শেফ কোর্সটা আসলে সবার জন্য না, যে আমাদের মানে ফার্স্ট পডকাস্ট আমরা করতেছি। আমি প্রফেশনালি একজন শেফ, পড়াশোনার দিক দিয়ে হচ্ছে একজন বিজনেস গ্র্যাজুয়েট। সেই কারণে বাবাও চাইতেছিল যে আমি পড়াশোনাও করি, পাশাপাশি রেস্টুরেন্ট বিজনেসটাকেও শিখি, যেহেতু নিজেদের বিজনেস। আমার আরেক ইনভেস্টর নিয়ে আরেকটা রেস্টুরেন্ট স্টার্ট করেছিলাম, যেটা হচ্ছে ফুড কোর্টের মধ্যে, এবং পরবর্তীতে ওটাতেই আমি মায়াজরে জয়েন করাই। এই জিনিসের প্ল্যানটা তখন ওদিকে হয়েছিল, রোজ দেখা হয়ে যেত, রোজ কথা হয়ে যেত। করছি, রিভিউ করছি, টেস্টিং করছি, বাট ওগুলো পাবলিশ হয় না। ওইখান থেকে আমরা রোস্টেড কিচেন নামে একটা ব্র্যান্ড ক্রিয়েট করি। আমরা ফুড বিজনেসকে টার্গেট করে হচ্ছে যে আমরা আগাবো। কোনো কুকিং কোর্স আমরা করাই না। ইন ফিউচারে আসবে কি আসবে না সেটা পরের বিষয়, বাট আপাতত আমরা বিজনেসকেই ফোকাস করতেছি। শেফ মায়াজ ওয়েবসাইটটার কথা বললাম, মেইনলি বেশিরভাগ মানুষের ইন্টারেস্ট কিন্তু ওইটার দিকেই বেশি। মানুষ ওই কুকিং, কাটিং, বেকিং প্লাস হচ্ছে এই জিনিসগুলোতেই মানুষের ফোকাস। মানুষ শুধু ওগুলাই শিখতে চায় বেশি বেশি। কুকিং কোর্সগুলি হইতাছে, এই কোর্সগুলি বেসিক্যালি মডিউলটা যেভাবে সাজানো হয়েছে জব ওরিয়েন্টেড। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও বিজনেসের, আমার বাবাও ব্যবসায়ী, তো আমারও ফোকাসটা ছিল বিজনেসের দিকে। আমি কুকিংয়ের প্রতি খুব বেশি প্যাশনেট। বিজনেস করতে গেলে তো কিচেনের পুরো আইডিয়াটা ক্লিয়ার থাকতে হইব না, এটার জন্য আমার কি দরকার, এইটার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে রোস্টেড কিচেনে প্রপার ম্যানেজমেন্ট জানা দরকার। কিন্তু একটা বিজনেস ওনারের এগুলা কেন জানা দরকার? কারণ আমি একজন শেফ রাখলাম, আমি কি ডিরেকশন দেব? তুমি নিজে কয়টা কোর্স করছো? আমি বার্গার লঞ্চ করি, প্রথম যে বার্গারটা আমি সেল করি, একদম প্রথম বার্গারটা, কাস্টমার আসে অর্ডার করে, আমি কিচেনে ঢুকি, বার্গারটা মেক করি, সার্ভ করি। বাট বিষয়টা হচ্ছে যে ওই সময় আমি রিয়েলাইজ করি একটা খায়েশ ছিল মনের, যে দুবাইতে যদি কোনো একটা লং কোর্স কখনো পসিবল হয়। পরে ওদের যে কোর্সের মডিউলটা, এটা দেখার পরে আমি মানে যেহেতু আজকে হচ্ছে যে আমাদের মানে ফার্স্ট পডকাস্ট আমরা করতেছি, যদিও আমরা হচ্ছে যে রোস্টেড কিচেন একাডেমির পডকাস্ট আমরা চিন্তা করছিলাম অনেক আগে করার, বাট অনেক আগে থেকে এটা চিন্তা ভাবনা ছিল। আর প্রবলেমটা হচ্ছে যে আমরা অনেকগুলি বিষয় আসলে মিলায় উঠতে পারতেছিলাম না, ব্যাটে বলে ম্যাচ করতেছিল না। ওটার জন্য হচ্ছে যে এত লেট হয়েছে, বাট ইনশাল্লাহ এখন থেকে আমরা রেগুলার বেসিসে পডকাস্টে আসবো। আর প্রথম যেহেতু আজকে একদম বিগিনিং আমাদের, সো ওইখান থেকে আমরা শুরুটাতে আসি। আগে আমাদের মানে পরিচয়, আমরা কি আসয় বিষয়, এই জিনিসগুলি আসলে, কারণ প্রচুর আমাদের ভিডিওগুলিতে বিশেষ করে হচ্ছে যে আমরা যখন ফেসবুক পেজে অ্যাড রান করতেছি, তখন যে কমেন্টগুলি আমরা পাই সেটা হচ্ছে যে ভাই আপনি কে? তোমাকে দিয়ে যখন আমরা প্রথম পড়লাম, তারও আগে আমরা তো আসলে ক্যামেরার সামনে আসছি অনেক পরে। ওই সময় থেকেই হচ্ছে যে কোশ্চেনটা আসতেছে যে ভাই আপনারা কারা? তো পরবর্তীতে তুমি সামনে আসলা, তখনও এই কোশ্চেন আসছে, যে একটা দুইটা ভিডিও আসার পরে এরপরে দেখা গেছে যে আমার যখন ভিডিওগুলি আসলো তখন দেখলাম হচ্ছে যে অনেকেই কোশ্চেন করছে যে ভাই আপনি কে, আপনার সাকসেসগুলি বলেন। তো ওইখান থেকে যদি আমরা স্টার্ট করি, তাহলে প্রথমে হচ্ছে যে আমি আমার পরিচয় আপনাদেরকে দেই। আমার পরিচয় হচ্ছে যে আমি মায়াজ হাসান, আমি প্রফেশনালি একজন শেফ। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের NSTTI থেকে প্রফেশনাল শেফ কোর্স করি। এরপরে দেশের বাইরে যাই, কাজ করি, দেশে আসি এবং আবার স্টার্ট করি। তো এইখানে আমার এই কালিনারি ইন্ডাস্ট্রিতে শেফ হিসেবে আমার মুভ করার শুরুর দিকে আমি হচ্ছে যে বিজনেস দিয়ে স্টার্ট করি। আমার নিজের একটা রেস্টুরেন্ট থাকে, সেইখান থেকে আমি একটা ফুড কার্ট, ক্যাটারিং বিজনেস, ওভারঅল ফুড বিজনেসে 3টা ফরম্যাটে আমি বিজনেস করি। বিজনেস করতে গিয়ে আমার কাছে মনে হয় যে আমাকে এই ফুড নিয়ে আরও কিছু পড়াশোনা করা দরকার, এইটাকে আরেকটু ভালোভাবে জানা দরকার। তখন গিয়ে আমি কোর্স করি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে জয়েন করি, সেখানে কোর্স করি। তারপরে বেঙ্গল মিটে জব করি, সেখান থেকে হুট করি দুবাই থেকে একটা জব অফার আসে, দুবাইতে মুভ করি। তারপরে হচ্ছে যে দুবাই থেকে আবার দেখা গেছে যে বাংলাদেশে আইসা কয়েকটা জায়গায় জব করি। বাই দিস টাইম শিহাব, ও আমার ফ্রেন্ড, ও আমাকে একদিন নক দেয় যে তুমি কোথায়? আমি তখন উখিয়াতে ছিলাম, উখিয়া কক্সবাজার। তো ওইখান থেকে আসি, এখানে এসে ফুড কোর্টের একটা রেস্টুরেন্ট, একটা স্টলে আমি জয়েন করি। ওইখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে শিহাবের সাথে আমার মানে
কথাবার্তা হইতো, কাজের পরিধিগুলো আস্তে আস্তে ইনভলভ হয়েছে। আস্তে আস্তে ইনভলভ হয়েছে। যদিও আমরা স্কুল ফ্রেন্ড, আমরা একই স্কুল ফ্রেন্ড, আমরা একজন আরেকজনের সাথে ওই বিজনেস পারপাস, স্কুল, মানে সব দিক থেকেই আমরা কানেক্টেড ছিলাম। আমি তো হচ্ছে যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির, সেহেতু এইচএসসির পর থেকেই আমাদের যেহেতু রেস্টুরেন্ট বিজনেস ছিল, আমি ওইখানে এইচএসসির পর থেকেই জয়েন করি, কাজটা শিখি, ওইখানে জড়িত থাকি, ম্যানেজমেন্ট, ইনভেন্টরি সবগুলো ডিপার্টমেন্টেই আমি কাজটা টুকটাক করছি। আর যেহেতু আমি পড়াশোনার দিক দিয়ে হচ্ছে একজন বিজনেস গ্র্যাজুয়েট, সে কারণে বাবাও চাইতেছিল যে আমি পড়াশোনাও করি, পাশাপাশি রেস্টুরেন্ট বিজনেসটাকেও শিখি, যেহেতু নিজেদের বিজনেস। আর প্রায় মোটামুটি 19 বছর আমরা ওই রেস্টুরেন্টটা চালাই। দেন কিছু সিচুয়েশনের কারণে ওটা বন্ধ হয়ে যায়। আর এর পরবর্তীতে আমি আমার আরেক ইনভেস্টর নিয়ে আরেকটা রেস্টুরেন্ট স্টার্ট করেছিলাম, যেটা হচ্ছে ফুড কোর্টের মধ্যে, এবং পরবর্তীতে ওটাতেই আমি মায়াজরে জয়েন করাই। ওইটাতে আইসা আমি জয়েন করি। এরপর মায়াজ যখন ওটাতে জয়েন করে, তখন যেটা হয় যে আমরা দুজনে মিলে কিছুদিন ওটা চালাই, পরবর্তীতে ওটা আসলে কিছু সিচুয়েশনের কারণে ফুড কোর্টটা বন্ধ হয়ে যায়, তাই আমাদের ফ্লোর মানে এটাও স্টলটাও বন্ধ হয়ে যায়। তো এইভাবেই আর কি আমাদের দুইজনের এই স্টার্ট হলো একসাথে জার্নি। আমরা কিন্তু ওই সময়, ওইটা থাকাকালীন সময় কিন্তু তুমি, আমি এবং আমাদের আরো একটা যে ফ্রেন্ড এনিত ছিল, এনিতকে নিয়ে কিন্তু আমরা একটা প্ল্যান করছিলাম যে আমরা হচ্ছে যে ফুড ব্লগ, এই জিনিসের প্ল্যানটা তখন ওদিকে হয়েছিল। পডকাস্টের প্ল্যান হয় না, পডকাস্ট না, বাট আমরা একসাথে ভিডিও বানাবো, আমাদের আমরা হচ্ছে ফুড নিয়ে কাজ করব, ফুড কন্টেন্ট আমরা পাবলিশ করব, ওইটা নিয়ে আসলে আমাদের এনিতের সাথে হয়েছিল। বাট কোনো কারণে এনিত তার ব্যস্ততা অথবা ওই সমস্ত ইসের কারণেই হয় না। এরপরে আসলে কিন্তু যেটা হয়েছে যে তোমার সাথে ওই যে আমার জবের রিলেটেড, তুমিও এখানে ছিলা, আর যেহেতু তোমার একটা গ্রোসারি শপও আছে, আবার ওইখান থেকে দেখা গেছে যে আমাদের ওই রেস্টুরেন্টের বাজার সদাইটাও হয়ে যেত। তোমার সাথে আমার কন্টিনিউয়াসলি যোগাযোগটা হইতো, আর হচ্ছে যে আড্ডাটাও রোজ দেখা হয়ে যেত, রোজ কথা হয়ে যেত, বাট রোজ ডিসকাশন হয়ে যেত বিজনেস বিষয়ে। বেশ কিছু মানে কয়েকটা রেস্টুরেন্টের ফুড রিভিউ করছিলাম, যেগুলি আসলে পরবর্তীতে আমরা ভিজিট করছি, রিভিউ করছি, টেস্টিং করছি, বাট ওগুলো পাবলিশ হয় না, কারণ হচ্ছে আমরা এইভাবে একটা প্ল্যাটফর্মে গুছায় আনি নাই। হ্যাঁ, এইটা গুছায় নিয়ে আসেনি। সো এরপরে আমরা মনে হয় আমরা একটা ওয়েবসাইটও তৈরি করছিলাম, যে ওয়েবসাইটটা আমাদের প্রথম প্রজেক্ট রোস্টেড কিচেন একাডেমি। রোস্টেড কিচেন না, প্রথম আমরা শেফ মায়াজ দিয়ে স্টার্ট করছিলাম। হ্যাঁ, শেফ মায়াজ দিয়ে, মানে আমার নামেই আমরা স্টার্ট করছিলাম, যেখানে আমরা হচ্ছে যে কুকিং কোর্স নিয়ে হচ্ছে যে আমরা শেফ কোর্সগুলি, কাটিং বিভিন্ন টেকনিকগুলি নিয়ে আমরা স্টার্ট করছিলাম। এরপরে আমরা ওইখান থেকে আমরা শিফট হইলাম কিভাবে? ওইখান থেকে শিফট হলাম বলতে, ওইটা আমরা যতটুকু কাজ করছিলাম, আমাদের মনে হলো ওটার চেয়ে আমরা রোস্টেড কিচেন নামে একটা ব্র্যান্ড ক্রিয়েট করি, এবং ওইটার মধ্যে আমরা যেটা ওইখানে ট্রাই করছি সেটা এখানে আমরা আনবো না, আমরা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে আসবো। এবং সেই চিন্তা থেকে আমরা কিন্তু রোস্টেড কিচেন একাডেমির, মানে রোস্টেড কিচেন যে ওয়েবসাইটটা সেটা বানাইছিলাম। হ্যাঁ, রোস্টেড কিচেন ওয়েবসাইট করছিলাম, এবং ওইটার পরে আমি খুব সম্ভবত একটা কোর্সে জয়েন করি। ওইখান থেকে পরে প্ল্যান করি হচ্ছে যে আমরা ফুড বিজনেসকে টার্গেট করে হচ্ছে যে আমরা আগাবো, যে রোস্টেড কিচেন একাডেমি। এখন আমরা যে রোস্টেড কিচেন একাডেমিতে আমরা কথা বলতেছি, রোস্টেড কিচেন একাডেমি বেসিক্যালি আমরা ফুড বিজনেসকে টার্গেট করে ওয়ার্কশপগুলিকে স্টার্ট করি, যেখানে আসলে কোনো রকমের কোনো কুকিং কোর্স আমরা করাই না। ইন ফিউচারে আসবে কি আসবে না সেটা পরের বিষয়, বাট আপাতত আমরা বিজনেসকেই ফোকাস করতেছি, যে একটা খাবারের বিজনেস কিভাবে আগায়। সো ওই জায়গা থেকে হচ্ছে যে আমরা কাজ করতেছি। আমাদের এখানে যেটা হচ্ছে যে আমরা ফুড বিজনেসটারই ফোকাস করতেছি, কিন্তু বেসিক্যালি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ওই যে তুমি যে শেফ মায়াজ ওয়েবসাইটটার কথা বললা, মেইনলি বেশিরভাগ মানুষের ইন্টারেস্ট কিন্তু ওইটার দিকেই বেশি। মানুষ ওই কুকিং, কাটিং, বেকিং প্লাস হচ্ছে এই জিনিসগুলোতেই মানুষের ফোকাস, মানুষ শুধু ওগুলাই শিখতে চায় বেশি বেশি। এইটা হয়েছে কি, এইটা না আমাদের দেশের মানে কালচারটা এরকম হয়েছে, অথবা আমরা যদি ইনস্টিটিউটগুলির দিকে তাকাই তাহলে দেখা গেছে যে তাদের কারণেই আসলে মানুষজন মানে ওই দিকে ফোকাসড হইতেছে। একটা কোর্স, যারা কুকিং কোর্সগুলি হইতেছে, এই কোর্সগুলি বেসিক্যালি মডিউলটা যেভাবে সাজানো হয়েছে, এইটা জব ওরিয়েন্টেড, জবকে ফোকাস করে করা। এখন দেখা গেছে যে একজন ব্যক্তি সে কুকিং অনেকগুলি পারপাসে শিখতে পারে।
কুকিং শেখার জন্য অনেক পারপাস থাকতে পারে। এর মধ্যে একটা পারপাস হচ্ছে যে আমি জবে ঢুকবো, আমি শেফ হব, এইটা একটা পারপাস হতে পারে। আমার ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমি বিজনেসে ঢুকছি। আমি সবসময়, যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও বিজনেসের, আমার বাবাও ব্যবসায়ী, সো আমারও ফোকাসটা ছিল বিজনেসের দিকে। আমি যখন বিজনেসে মুভ করছি, বিজনেস করার পরে তখন গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় যে এটা জানা থাকলে আমার জন্য ভালো হয়। ওই জায়গা থেকে আরও একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে আমি কুকিংয়ের প্রতি খুব বেশি প্যাশনেট। আমার ছোটোবেলা থেকেই রান্না করতে খুব বেশি ভাল লাগে। বাসায় কোনো একটা প্রোগ্রাম হয়েছে অথবা গেস্ট আসছে, বিশেষ করে এই যে সামনে রমাদান আসতেছে, সো রমাদানে ইফতারের যে সময়টা, ওই সময়টাতে আম্মুর সাথে হেল্প করা, আম্মুর সাথে হাত লাগানো, এবং এই যে ঈদ সিজনগুলিতে ঈদের বাসায় গেস্ট আসবে, ঈদের দিনের যে রান্না, সেখানে একেবারে মিনিমাম একটা ডিশ আমাকে করতেই হবে। ওই জায়গা থেকে কুকিংয়ের প্রতি আমার একটা খুব ভালো একটা প্যাশন কাজ করে। তখন গিয়ে আমি হচ্ছে যে শেফ কোর্সে মুভ করে। বাট আমার কাছে যেটা মনে হয় যে শেফ কোর্সটা আসলে সবার জন্য না। এটা হচ্ছে যে স্পেসিফিক্যালি কেউ যদি চিন্তা করে যে আমি কুকিংয়ে খুব বেশি প্যাশনেট, তখন গিয়ে সে কুকিং শিখবে। আর যদি কেউ চিন্তা করে যে না আমি শেফ হব, তখন তাকে শেফ কোর্সে আসতে হবে। বাট কেউ যদি চিন্তা করে যে আমি বিজনেস করব, আমার মনে হয় না যে তার ওই নলেজটার দরকার আছে। ওই কুকিং একদম আমরা যেভাবে কুকিং শিখছি ওই নলেজটাই তার দরকার, এইটা আসলে প্রয়োজন পড়ে না। কিন্তু বিজনেস করতে গেলে কি শেফের নলেজগুলো দরকার হয় না? বিজনেস করতে গেলে তো কিচেনের পুরো আইডিয়াটা ক্লিয়ার থাকতে হইব। বিজনেস করতে গেলে আমাকে যে শেফ কোর্স করতে হবে অথবা ওই কিচেনের আইডিয়া নিতে গেলে যে আমাকে কোর্স করতে হবে, বিষয়টা ওরকম না। এটাও ঠিক, কিন্তু তারপরে তো একটা নলেজ বা একটা আইডিয়া তো দরকার যে কিভাবে আমি কিচেনটা রান করব। এইটার জন্য কিন্তু আমার ওই কোর্সের প্রয়োজন না। এইটার জন্য আমার কি দরকার, এইটার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে রোস্টেড কিচেন একাডেমি। যে রোস্টেড কিচেন একাডেমি আসলে ওই জায়গা থেকে কাজ করতেছে যে বিজনেস করতে গেলে আসলে কি দরকার। বিজনেস করতে গেলে যেই জিনিসগুলি জানা দরকার সেটা হচ্ছে যে প্রপার ম্যানেজমেন্ট জানা দরকার। যে আমার ফুড বিজনেসের যে ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে, এই সিস্টেমটা সম্পর্কে জানা দরকার। এর মধ্যে আমার ফুডের কস্টিং জানতে হবে, আমাকে মেনু ইঞ্জিনিয়ারিং জানতে হবে, আমাকে জানতে হবে হচ্ছে যে আমার ইনভেন্টরি কিভাবে ম্যানেজ হয়, আমাকে টিম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। আর ফুডের ক্ষেত্রে আমাকে বেসিক নলেজ থাকতে হবে। এই বেসিক নলেজটা হচ্ছে যে ইনগ্রেডিয়েন্ট নলেজ। আমরা যদি বলি যে এটা শুধুমাত্র যে যারা বিজনেস করবে তাদের ক্ষেত্রে না, ইনগ্রেডিয়েন্টসের নলেজটা যারা কোর্স করতেছে, যারা কুকিং শিখতেছে, তাদেরও এই জায়গাটাতে জানা উচিত যে কোন ইনগ্রেডিয়েন্টসটা কী জন্য ব্যবহার হচ্ছে, তার পার্সপেক্টিভটা কী, ওইটার ফ্লেভার, ওইটার টেক্সচার, এটা কি হচ্ছে, এবং ফুডে ওইটার ইম্প্যাক্টটা কতটুকু আসতেছে, এই জিনিসটা বেসিক্যালি সবার জানা উচিত। কিন্তু একটা বিজনেস ওনারের এইগুলা কেন জানা দরকার? কারণ বিজনেস ওনারের তো মূলত হচ্ছে ম্যানেজমেন্ট স্কিলটা দরকার, যেটা সে রেস্টুরেন্টটা চালাবে কিভাবে, ওটার যে অ্যাকাউন্টস গুলো আছে ওটা কিভাবে মেনটেন করবে, ইনভেন্টরি কিভাবে মেনটেন করবে, এইগুলা দরকার। কিন্তু আমার তো ইনগ্রেডিয়েন্টস তাহলে জানার দরকার পড়তেছে না, কারণ হচ্ছে ইনগ্রেডিয়েন্টস জানবো আমার শেফ বা তার অ্যাসিস্ট্যান্ট। সে যখন কাজ করব তখন তার ওগুলা জানা থাকলেই হলো। সে বের করে নিয়ে আসবো ফুডের টেস্টটা, সে বের করে নিয়ে আসবো ফুডের গ্রানটা। ওইখানে তো কি বলে ওনারের দরকার নেই বা ইসের দরকার নেই বিজনেস চালানোর জন্য। না, এইটা ডেফিনেটলি যে এটা শেফেরই জানা উচিত। একজন ব্যবসায়ী হিসেবে এটা জানাটা মেইন ফ্যাক্ট না, বাট মেইন ফ্যাক্ট হচ্ছে কি যে তাকে আমার ম্যানেজমেন্ট জানতে হবে। বাট এইখানে ইনগ্রেডিয়েন্টস এবং ফুড সম্পর্কে যখন আমি বেসিক নলেজ নিতে যাব, তখন শুরুতে এই বিষয়গুলি আসে। এখন একজন ব্যবসায়ী কিন্তু সে কুকিং শিখলো না, কিন্তু যখন ইনগ্রেডিয়েন্টস সম্পর্কে তার জানা থাকলো, তখন সে তার শেফের সাথে ডিসকাশনে যেতে পারবো। আমি একজন শেফ রাখলাম আমি আমার বিজনেসে, এখন এই শেফকে আমি কি ডিরেকশন দেব, তাকে আমি কি বলবো যে ভাই আমাকে এই জিনিস বানায় দেন, আচ্ছা আমি অ্যাকচুয়ালি এই ফুড নিয়ে বিজনেস করতে চাইতেছি। সো শেফের ওই নলেজের কাছাকাছি আমি যদি না যেতে পারি, ওই বেসিক টুক যদি আমার না থাকে, তাহলে শেফের সাথে অ্যাকচুয়ালি আমি ওই ডিসকাশনেই যেতে পারবো না।
এখন শেফ বললো যে ভাই তুমি স্যাফরন নিয়ে আসো, আমি তোমার এই ফুডে স্যাফরন ইউজ করতেছি। এখন অ্যাকচুয়ালি ওই ফুডে স্যাফরন কতটুক ইম্প্যাক্ট ফেলতেছে এইটা যদি ওই মালিক নাই জানে, ওই ওনারটা না জানে, সে আইনা দিল, বাট আদতে দেখা গেছে ওইটার আসলে কোনো প্রয়োজন ছিল না। বুঝতে পারছি। এই জিনিসটা আমি অন্যভাবে যদি বলি, আমি যেটা আমার রেস্টুরেন্টে ফেস করছি, আমি আমার রেস্টুরেন্টে যে পরিমাণ ঘি লাগতো, এখন আমি তো আর ওই জিনিসটা ডিফারেন্সিয়েটটা তখন বুঝিনি। এখন তোমার কথাটা কিছুটা আইডিয়াও আমার ক্লিয়ার হইতাছে যে ওদের যে পরিমাণ ঘি লাগতো, পরবর্তীতে তুমি যখন আবার ওইখানে শেফ হিসেবে কাজ করলা, তখন কিন্তু ওই ঘিয়ের ইউজটা 50% থেকে 60% কমে আসছে, কমে গেছে। তো তখন আমি আসলে জিনিসটা এইভাবে চিন্তা করি না। এখন চিন্তা করি নিশ্চয়ই ওরা তাহলে অনেক বেশি ঘি ইউজ করতো, যেটা প্রয়োজন ছিল না, কারণ টেস্ট সেম ছিল, গ্রান্ড সেম ছিল, বাট আমার ইউজেস কমে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন দেখা গেছে যে অনেক ব্যবসায়ীদের একটা কমপ্লেন থাকে, কি জানো, এই কমপ্লেনটা হচ্ছে যে ভাই আমার তো মানে বাজার এত পরিমাণে বাজার লাগতেছে, শেফ মানে বাজার রেট দিতেছে, আমি আসলে বুঝতেছি না। এই যে না বুঝার পিছনের যে কারণটা হচ্ছে তার ওইটা, যে সে আসলে বুঝতেছে না যে কোন ফুডে আসলে আমার কি দেয়। এখন এটার জন্য অনেকেই বলবে যে ভাই তাহলে তো সেই ঘোরাফেরা আমাকে কুকিং মানে শিখতেই হইতেছে। অ্যাকচুয়ালি কুকিং শিখতে হইতেছে না। বিষয়টা হচ্ছে যে আমি একটা ফুড নিয়ে যদি আমি রিসার্চ করি, রিসার্চ আমি কীভাবে করবো বর্তমান যুগে আইসা, যে 2026-এ আইসা আমি আসলে রিসার্চটা কীভাবে করবো? ডেফিনেটলি আমি ইউটিউবে ঢুকবো, গুগল করব। এখন এগুলির চাইতে সবচেয়ে বেশি মানুষজন কি করবে? চ্যাট জিপিটি করবে, তাই না? এখন এআই, বাট ধরে নিই আমি চ্যাট জিপিটির আগের জামানায় যদি আসে, আজ থেকে 2 বছর আগের কথা যদি আমি বলি, তাহলে মানুষ কি করবে? সে গুগল করবে আর ইউটিউব দেখবে, যে ইউটিউব দেখে আমার কাছে আমি ফুড সম্পর্কে একটা নলেজ নেব। ইনগ্রেডিয়েন্টস সম্পর্কে নলেজের জন্য আমার ওই ইনগ্রেডিয়েন্টসকে হাতায় দেখতে হবে। এটা আসলে কোনো কোর্স থেকে আমি শিখাইতে পারবো না যে জয়ফলের টেস্ট কেমন, এটার জন্য তো কোনো কোর্স হতে পারে না। জয়ফল অথবা জয়ত্রী, এটা তোমাকে হাতে নিয়েই দেখতে হবে যে হ্যাঁ এটার টেস্ট হচ্ছে এইটা। এখন যখন একজন শেফ কুক করতেছে অথবা কোন একটা রেসিপি তৈরি করতেছে এবং সে যখন আমাকে লিস্ট ধরায় দিছে, তখন গিয়ে হচ্ছে যে আমি তাকে জিজ্ঞেস করতে পারি যে আপনি যে জয়ফলটা দিচ্ছেন এটা কেন, এটা কি কাজ করবে, এটা কি ডিফারেন্সটা আনতেছে আমার ফুডের টেস্টের এই জায়গায়। এখন যে বেসিক টেস্টগুলি আছে, আমার যদি বেসিক টেস্ট নলেজ না থাকে, একজন ওনার, আমি যখন ফুডের বিজনেসে নামবো, আমাকে বেসিক টেস্ট নলেজ সম্পর্কে জানতে হবে যে কিভাবে আমি মানে আমার ফুডের টেস্টটা কেমন হতে পারে, ভালো মন্দ খারাপ। একটা হচ্ছে প্লেন যে খাই আমার ভালো লাগছে, আরেকটা হচ্ছে যে মানে ডিপ অ্যানালাইসিস করা, যেটার মধ্যে কি দেয়া আছে যেটা জন্য খাই আমার ভালো লাগতেছে, যে হ্যাঁ এইটার টক ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগতেছে, এই সাওয়ারনেসটা আমি কিভাবে নিয়ে আসছি। এইটা আমি শেফকে যখন মানে করবো যে শেফ আপনি এই সাওয়ারনেসটা মানে কিসের সাওয়ারনেসটা আসছে, ভিনেগারের, লাইমের, অথবা এইটা অন্য কোনো সাওয়ার কোনো ইনগ্রিডিয়েন্টসের আসতে পারে। সো ওইটার সাওয়ারনেসের সাথে ভিনেগারের মানে লেমন সাওয়ারনেসের সাথে ভিনেগারের সাওয়ারনেসের ডিফারেন্সটা কি, এই জায়গাটা যখন আমি বুঝতে পারবো, তখন আমি শেফকে বলতে বলবো যে শেফ একজন ফুডি হিসেবে অথবা ফুড এন্টারপ্রেনার হিসেবে যে আপনি এই জায়গাটাতে একটু কাজ করেন, যে এটা বেশি হলে ভালো লাগবে অথবা কম হলে ভালো লাগবে। এই যে মানে মোট কথা এই জিনিসগুলো তো আসলে আবার একটা বিষয় হচ্ছে, এগুলা কোনো কোর্সে শেখানো সম্ভব না, এটা পুরোটাই হচ্ছে এক্সপেরিয়েন্স আর আইডিয়া। সো এই কারণে হচ্ছে যে আমি মানে সবাইকে বলি যে আপনি যদি বিজনেসে নামেন, কোর্স মানে কুকিং জানাটা আপনার জন্য প্রয়োজন না, আপনার ফুড বেসিক্স জানাটা দরকার এবং বিজনেস ফান্ডামেন্টালগুলি দরকার, যেইটা আমরা অ্যাকচুয়ালি রোস্টেড কিচেন একাডেমিতে আমরা যেই জিনিসগুলি করতেছি, যে আমরা বিভিন্ন কোর্স লঞ্চ করতেছি, যে আমরা শুরুতে ইবুক লঞ্চ করছি, তারপরে কোর্সে আসছি, তারপরে হচ্ছে যে আমরা এখন শর্ট কোর্সে চলে আসছি, যে একদম শুধু বিজনেস প্ল্যান পার্ট নিয়ে আসছি, সামনে হয়তো আরও বেশ কিছু পার্ট আসতে পারে। সো এই জিনিসগুলি যে শুধু রোস্টেড কিচেন একাডেমি থেকে শিখবে তা না, চাইলে সে অন্য জায়গা থেকেও শিখতে পারে। হ্যাঁ, মোট কথা হচ্ছে যে সে বিজনেস করার আগে এই ন্যূনতম বিষয়গুলি জানুক। মজার একটাই বলি, গতকালকে এক ভাই আমাকে কল করছে যে আমাদের কোর্সে জয়েন হতে চায়, বাট সে আমাদের এই কোর্সটা যেই সময় হচ্ছে যে লঞ্চ হবে, সে ওই সময় করতে পারবে না, তার আরও আগে প্রয়োজন। তা আমি বললাম যে কেন আপনি আরও আগে করতে চাইতেছেন? তো বললো যে ভাই আমার তো খুব রিসেন্ট আমার রেস্টুরেন্ট ওপেন হইতেছে। আচ্ছা। তো
তো আমার নতুন restaurant। নতুন রেস্টুরেন্ট, যে আমার পার্টনার আছে, পার্টনারের এক্সপিরিয়েন্স 19 বছরের, কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। সো আমি চাইতেছি এটা সম্পর্কে জানতে, যে ফুড বিজনেস সম্পর্কে এখন আমি কি করব। তো তখন আমি তাকে কিছু বেসিক বললাম যে আপনাকে এই জায়গাগুলি জানতে হবে, জানলে আপনি মোটামুটি কোনো বাকিটা আপনার পথ চলতে চলতে হয়ে যাবে। এখন এই হচ্ছে বিষয়টা। এখন অনেকে কোশ্চেন করে যে তাইলে ভাই কোর্স কাদের জন্য দরকার? ওই যে বললাম যে কেউ যদি আমার মতো, যে আমি ফুড নিজে কাজ করব, আমি আমার রেস্টুরেন্ট আমি নিজে কাজ করি, সো কেউ যদি চিন্তা করে যে আমি নিজে ড্রাইভ করব, সো তখন তার কোর্সের প্রয়োজন। এবং কেউ যদি চিন্তা করে যে না আমি শেফ হব, আমি জবের দিকে ঢুকবো, তখন বেসিক্যালি তার কোর্স করা প্রয়োজন। তুমি নিজে কয়টা কোর্স করছো, মানে শেফ রিলেটেড? তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওগুলা না, শেফ রিলেটেড তুমি কয়টা কোর্স করছো? শেফ রিলেটেড যদি আমি বলি, আমি পর্যটনে যাওয়ার আগে প্রায় 5 থেকে 6টা শর্ট কোর্স করছি। এর মধ্যে এগুলো সব কি কুকিং? হ্যাঁ, সব কুকিং। 5 থেকে 6টা শর্ট কোর্স শুধু কুকিং? শুধু কুকিং এর উপর। এরপর পর্যটনের কুকিং এর উপরে বলতে হচ্ছে যে আমি যখন প্রথম মানে বিজনেস দেই, এবং আমার বিজনেসটা আসলে আমি খুব লিমিটেড আইটেম নিয়ে স্টার্ট করছিলাম। মোমো তোমরা তো খুব ভালো জানো যে আমি মোমো নিয়ে স্টার্ট করছিলাম। আমি বার্গার নিয়ে আসছিলাম অনেক পরে। এবং প্রথম যখন আমি বার্গার লঞ্চ করি, প্রথম যে বার্গারটা আমি সেল করি, একদম প্রথম বার্গারটা, কাস্টমার আসে অর্ডার করে, আমি কিচেনে ঢুকি, বার্গারটা মেক করি, সার্ভ করি। বাট বিষয়টা হচ্ছে যে ওই সময় আমি রিয়েলাইজ করি যে আমার আসলে কুকিং শেখা দরকার। কারণ ওই বার্গার প্রাইস ছিল 130 টাকা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা 50 টাকাও না। আমি নিজে বানানোর পর আমার কাছে মনে হচ্ছে এটা 50 টাকাও না। সো তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার যে এই যে এই গ্যাপটা ফিল আপ তখনই হবে যদি আমি এটা কোর্স করি। সো তখন দেখলাম হচ্ছে যে ঢাকাতে বার্গার স্যান্ডউইচের ওপর একটা শর্ট কোর্স হইতেছে পুরান ঢাকার এইদিকে, তো ওইটা আমি ফার্স্ট করি। এরপরে হচ্ছে যে আমি ড্রিঙ্কসের উপরে মনিনের একটা ওয়ার্কশপ হয়, মনিন বাংলাদেশ, মনিনের যে মানে জিনিসটাকে ব্যারিস্তা কোর্স? বারিস্তা না, ঠিক, তারা বারিস্তার একটা ওয়ার্কশপ করায়, একদম ফুল লেন্থের কোর্স না, জাস্ট একটা ওয়ান ডে একটা ওয়ার্কশপ করা। আমি সেই ওয়ার্কশপে জয়েন করি জাস্ট শুধুমাত্র ড্রিঙ্কসের নলেজটা, বেসিক নলেজটা নেওয়ার জন্য। এরপরে হচ্ছে যে আমি থাই চাইনিজের উপরে কিছু কোর্স করি, তারপরে ফাস্ট ফুড আইটেমের এরকম 5টা 6টা কোর্স করার পর আসলে আমার ওই ক্ষুধাটা মিটে না, যে না এটা তো আরো জানতে হবে। এবং এই কোর্সগুলি করার পর আমার কাছে আমি যে জিনিসটা ফিল করি সেটা হচ্ছে যে একটা বার্গার আমি এক জায়গায় কোর্স করলাম, সে আমাকে 1টা 2টা 3টা 4টা ম্যাক্সিমাম 10টা রেসিপি আমাকে দেখায় দিবে। বাট এই 10টা রেসিপি তো আসলে শেষ কথা না, ইউটিউব সার্চ করলেই অনেক রেসিপি পাওয়া যায়। সো প্রচুর রেসিপি, আমি তখন দেখা গেছে যে ইউটিউব ঘাটলাম, দেখলাম অনেক রেসিপি চলে আসে। আমার আসলে এই যে শর্ট কোর্সগুলি করি, যেখানে স্পেসিফিক কয়েকটা আইটেম শেখানো হয়, এই কোর্সগুলি আমার কাছে মনে হয় যে ইউজলেস। এইগুলি আসলে তখন মানে আমার কাছে কোনো কাজেরই মনে হয়, যে ইউটিউব ঘাটলে আমি পাই যেতেছি এবং সেটা কিছুদিন প্র্যাকটিস করলে হয়ে যেতেছে। তখন কি আমার কাছে মনে হয় যে না, আমার আসলে শেফ কোর্স করা দরকার। এরপর আমি শেফ কোর্সে জয়েন করি। শেফ কোর্স করলা, এরপরে কয়টা কোর্স করছো? শেফ একদম ফুল প্রফেশনাল শেফ কোর্স করার পরে আমি আরো একটা কোর্স করি, জাস্ট একটা কোর্সই করি। এবং ওই একটা কোর্সই আমার পুরো এই কালিনারির যে এডুকেশনটা আছে, এই পুরো এডুকেশনটা নিয়ে আমার যেই ধারণাটা ছিল, এই পুরো ধারণাটাই চেঞ্জ করে দেয় আমার ওই লাস্টের কোর্সটা, যে ওইটা আমার একদম পুরো A to Z সব কিছু চেঞ্জ করে দেয়। এরপরে আর আসলে আমি কোনো কোর্স করি না, জাস্ট মানে নিজেই ঘাটাঘাটি, বইপত্র পড়াশোনা এগুলির উপরে চলে। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি 5টা কোর্স করছো পর্যটনে যাওয়ার আগে, 5টা কোর্সের 5টা একটাও কি তোমার জন্য এনাফ ছিল না? যে একটা কোর্স করলাম, আরে আমি তো এখন সবকিছু শিখা ফেলছি, আমি এখন সব কিচেন চালাইতে পারবো? না, এইটা এনাফ ছিল না। ওই যে বললাম যে এইগুলি হচ্ছে যে শর্ট কোর্স, যে একটা তোমার হচ্ছে যে কি আইটেমকে ধরে ধরে শেখানো। এখন এই আইটেম যে ধরে ধরে তারা শিখাইতেছে, আমি তোমাকে ধরো আজকে একটা বার্গারের 10টা রেসিপি দিয়ে দিলাম, হ্যাঁ, তুমি বার্গার মুখস্থ ওই রেসিপিগুলি তুমি শিখলা এবং ওগুলি
আগামীকালকে দেখলে যে মার্কেটে অন্য একটা রেসিপি ট্রেন্ড হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, কি করবা তখন? তখন তো আমার লিমিটেড নলেজটার কাজে লাগানো, তখন তোমাকে আবার ওই রেসিপিটাকে শিখতে হইতাছে। সো এই যে 5টা-6টা আমি যে শর্ট কোর্স করছি, ওগুলি আইটেম বেস, এরকম রেসিপি বেস ছিল। তো আমি যখন পর্যটনে যাই তখন ওইখানে গিয়ে কিন্তু আসলে আমাদেরকে রেসিপি শেখানো হয় না, আইটেমগুলি শেখানো হয় না, আমাদেরকে অ্যাকচুয়ালি টেকনিক শেখানো হয়েছে, যে কুকিংয়ের টেকনিকগুলি কি থাকে, যে বয়লিং কী জিনিস, পোচিং কী জিনিস, ফ্রাই কী জিনিস, আমার ডিপ ফ্রাই কী, শ্যালো ফ্রাই কী, সতে কী জিনিস, তারপরে আছে আমার ব্রয়লিং কী জিনিস আছে, তারপরে এখন মানে সুভিডের কাজ কী, এই যে বিষয়গুলি আছে, এই টেকনিকগুলি কোনটাকে মানে কিভাবে ফ্লেভার রিচ করা যায়, কিভাবে ফ্লেভারকে ডমিনেটিং ফ্লেভারকে আমার ডাউন করতে হইতেছে, ফ্লেভারকে কিভাবে কম্বিনেশন করে আমাকে একটা ডিফারেন্ট একটা ফ্লেভার নিয়ে আসা যায়, এই যে বিভিন্ন কুকিংয়ের টার্মস, বিভিন্ন টেকনিক, এই বিষয়গুলি তখন ওইখানে শেখানো হয়। এবং এইগুলি যখন আমি শিখি তখন আমি বুঝতে পারি যে ফিউশন কিভাবে করতে হয়, রেসিপি কিভাবে ক্রিয়েট করতে হয়, যে নিত্য নতুন রেসিপি যে বাজারে আসতেছে। আমি আসলে ওই 5টা-6টা কোর্স করার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে এত এত নতুন নতুন রেসিপি তারা করে কিভাবে, তৈরি করে কিভাবে, ওই চিন্তা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, আমাকে একদম ফুল লেন্থের একটা কোর্স করার দরকার, যেখানে এই টেকনিকগুলি জানানো হইব, যে টেকনিক জানলে আমি নিজেই রেসিপি ক্রিয়েট করতে পারবো। তাহলে তুমি পর্যটনের মধ্যে মোটামুটি একটা কমপ্লিট শেফ হয়ে গেলা, তাহলে পরে আবার আরেকটা ক্যান কোর্স করতে গেলা, কারণ হচ্ছে পর্যটনের মানে তো তুমি এখন কমপ্লিট শেফ। অ্যাকচুয়ালি মানে এইটা হচ্ছে যে একটা স্যাড রিয়েলিটি, যে আমাদের দেশে যে শেফ কোর্সগুলি হয়, এইখানে আমি যদি পর্যটনের কথা বলি, পর্যটনের সার্টিফিকেটটার খুব ভ্যালু আছে, যেহেতু এটা সরকারি একটা গভর্নমেন্টের, এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এইখানে চাইলে এই মডিউলটাকে অনেক বেশি আপগ্রেড করতে পারে, যেহেতু এইখানে একটা সরকারি হস্তক্ষেপ আছে, সরকারের যদি প্রপার এইটা থাকে তাহলে এইখানে খুব ভালো কাজ করা পসিবল এবং এটাকে খুব ভালো মানের নিয়ে আসা পসিবল। বাট সামহাও কোনো কারণে অন্যান্য আমাদের আদার সেক্টরগুলির মতো এই সেক্টরটাও আসলে করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত, এবং এইটার কারণে দেখা গেছে কি যে আমাদের মডিউলগুলিও এমন অবস্থায় আছে এবং মানে শিক্ষা ব্যবস্থাটা এমন অবস্থায় আছে যে আপগ্রেড হয়নি, বাট এটাকে আপগ্রেড করে নিয়ে আসা দরকার ছিল। বাট তারপরেও আমি যদি ওভারঅল বাংলাদেশের শেফ কোর্সগুলির দিকে তাকাই, গদবাঁধা একটা ফরম্যাটে তারা চলতেছে। সো এই কারণে আমার কাছে মানে আমি যেই অ্যাকচুয়ালি যে জিনিসটা আমি চাইতেছিলাম সেই জিনিসটা আসলে আমি পাইতেছিলাম না, তখন গিয়ে হচ্ছে যে আমি নেক্সট কোর্সের দিকে মুভ করি আর কি। ওই কোর্সটার মূল কারিকুলামটা কি ছিল, যে কি কি জিনিস ওটার মধ্যে ফোকাস করা হয়েছে? আচ্ছা, ওই কোর্সটা প্রথমত বলি হচ্ছে যে ওই কোর্সটা আমি দুবাইতে করি। হ্যাঁ, আমি তখন দুবাইতে ছিলাম, দুবাইতে তখন আমি ওই কোর্সটা করি। ওই কোর্সটাতে আসলে কি ছিল না ছিল আমি এত কিছু দেখি নাই। তখন হয়েছে কি যে বাংলাদেশে তো আমি অনেকগুলি কোর্স করছি, শর্ট কোর্স আর একটা বড় কোর্স করছি। সো দুবাইতে যে কালিনারি মানে কুকিং একাডেমিগুলি আছে, সেখান থেকে তারা কোর্স করায়। এছাড়া দুবাইতে আমি টুকটাক দুবাইতে যাওয়ার পরেই কিছু ছোট ছোট আমার কোর্স করা হয়েছে, যেহেতু দুবাইতে আমি যেই রেস্টুরেন্টে জবগুলি করছি সেইখানে যেই জিনিসটা হয়েছে যে ফুড সেফটি, হাইজিন, টুকটাক বেসিক ওদের ওইখানে করতে হয়। তো ওই জায়গা থেকে করছি। একটা খায়েশ ছিল মনের যে দুবাইতে যদি কোনো একটা লং কোর্স কখনো পসিবল হয় করে দেখতাম আর কি হয়। তো ওই জায়গা থেকে একটা স্কোপ আসার পর আমি ওই কোর্সে জয়েন করার পরে ওদের যে কোর্সের মডিউলটা এটা দেখার পরে আমি বুম, মানে এটা মানে অনেক ডিফারেন্স। কিছু জিনিস আছে কুকিংয়ের যে ফান্ডামেন্টালসগুলি, বেসিকগুলি, সেগুলি ঠিক আছে, বাট এর পিছনের যে সায়েন্স, ওই কুকিং যে একটা সায়েন্স, এই বিষয়গুলি ওইখানে পাওয়া যায়। এবং ফুড যে পুরোটাই একদম সাইকোলজিক্যাল এবং একটা সায়েন্টিফিক বিষয়। ফুড কুকিং থেকে শুরু করে একদম ফুড টেক করা পর্যন্ত এই পুরো প্রসেসের যে ব্যাকগ্রাউন্ডের যে সায়েন্সটা, বিহাইন্ড দ্য সিন, এইটা আমার সামনে তখন আসে। যদিও সেইটাও আমার কাছে বেসিক মনে হয়েছে, বাট এই বেসিকটা আমার জন্য তখন অনেক বেশি অ্যাডভান্স,
হ্যাঁ, যে ওইখানে লাইক ধরো আমরা যখন কোনো ডেজার্ট খাই, এই ডেজার্ট খাই আমরা হচ্ছে কি ফর্ক দিয়ে, কাঁটা চামচ দিয়ে খাই, স্পুন দিয়ে কেন খাই না? স্পুন দিয়ে কেন খাই না? কেন ডেজার্টে যখন সার্ভ করা হয় তখন ফর্ক, ডেজার্ট ফর্ক কেন সার্ভ করা হইতেছে? মিষ্টি যখন সার্ভ করা হয় তখন কেন ফর্ক সার্ভ করা হইতেছে? এর পিছনের বিষয়টা হচ্ছে যে যখন আমরা ফর্ক দিয়ে খাই তখন পোর্শনিংটা ছোট হয় এবং ব্রেইনে তখন এই সিগন্যালটা দেয় যে এইটার মিষ্টতা অনেক বেশি, সুইটনেসটা বেশি। সো দ্যাটস ওয়াই আমরা ফর্ক দিয়ে খাই। আর যদি স্পুন দিয়ে হয় তখন ওইটা সুইটনেসটা একটু কম মনে হয়। এটা খুব লো, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা অনেক বড় এফেক্ট ফেলে। সো এই ধরনের যে বিহাইন্ড দ্য সিন যে বেশ কিছু সায়েন্স কাজ করে, এই জিনিসগুলি আমি ওই কোর্সে পাই। এবং সবচাইতে মজার যে বিষয়টা, আমি ঠিক এক্স্যাক্টলি যে কারণে বিভিন্ন কোর্স করে বেড়াইতেছিলাম, যে আমি একজন ব্যবসায়ী, খাবার বিজনেস করার জন্য আমাকে আসলে কি কি জিনিস শিখতে হবে। আমি সবসময় শুধু কুকিংই শিখা যেতেছি, কিন্তু বিজনেস আর শিখতে পারতেছিলাম না। ওই কোর্সটা আমাকে সেই জিনিসটা দিছিল। সো এই জন্য বললাম যে ওইটা আমার জন্য একটা টার্ন পয়েন্ট ছিল, যে দ্যাটস ওয়াই আমি আজকে আইসা মানে রোস্টেড কিচেন একাডেমিতে আমি বলতে পারি যে আপনারা এইভাবে বিজনেস করেন। এইটা এক তো হচ্ছে যে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, যে আমি 3টা ফরম্যাটে বিজনেস করছি, যে ক্লাউড কিচেন ছিল আমার, তারপর হচ্ছে যে একটা ফুড কার্ট আসছিল, এরপর একটা রেস্টুরেন্ট দিয়ে আমি আমার জার্নিটা স্টার্ট করি। সো ওইটার এক্সপিরিয়েন্স যেমন ছিল, পাশাপাশি হচ্ছে যে আমার এডুকেশনাল যে বিজনেসের যে এডুকেশনাল যে নলেজটা, এই নলেজটা আমার ওইখান থেকে আসে। তাইলে এবার আমরা আবার রোস্টেড কিচেনেই ফেরত আসি। অ্যান্ড রোস্টেড কিচেনের যে স্ট্রাকচারটা সাজানো হয়েছে, এটা কি একটা বিজনেস ওনারের জন্য এনাফ? আমাদের রোস্টেড কিচেনে কিন্তু এই মুহূর্তে আমরা যদি দেখি যে একটা শর্ট কোর্স চলতেছে, যে বিজনেস প্ল্যানিং, যে কিভাবে একটা বিজনেসের প্ল্যান দাঁড় করাবে। যদি এইটা বলি, এইটা আসলে এনাফ না। এনাফ যেটা আমরা অলরেডি আমাদের 4th ব্যাচ, আমাদের এখন পর্যন্ত 4টা ব্যাচ হয়েছে, ওইটাকে যদি আমি ধরি তাহলে ওইটা হচ্ছে যে এনাফ। যদিও ওইটাতে আরো অনেক কিছু ইনক্লুড করার আছে, আরো অনেক আপডেট করার স্কোপ আছে। আমরা যেহেতু মাত্র স্টার্ট করছি, আমাদের মনে হয় অলমোস্ট প্রায় 1 বছর হইতেছে, এই অ্যারাউন্ড 1 বছর, প্রায় অলমোস্ট প্রায় 1 বছর আমরা এখন পর্যন্ত 4টা ব্যাচ করাইলাম ফুল লেন্থে 4টা গেছে। 5th ব্যাচ আমাদের খুব রিসেন্ট আসবে আর কি। সো ওইটাতে আমি কিছু কাজ করতেছি নতুন কিছু ইনক্লুড করার জন্য, এবং আগের ক্লাসগুলিকে আরেকটু আপডেট করার চেষ্টা করতেছি। অর্থাৎ পুরান যে কোর্সগুলো গেছে ওগুলোর সাথে নতুন কিছু সংযোজনও থাকতেছে। হ্যাঁ, নতুন কিছু সংযোজন থাকবে ইনশাআল্লাহ। নতুন কিছু সংযোজন। তো এখন আমাদের যেই কোর্সটা মানে ওনাররা, বিজনেস ওনাররা যারা করতেছে, তারা এটা করার পর একটা পুরোপুরি বিজনেস পরিচালনা করতে সক্ষম পুরোপুরি। এইখানে বিজনেস, আমাদের দেশে কিছু মানে প্রবলেম আছে। প্রবলেম কি দেখো, যে আমাদের দেশে কেউ ভাবলো যে আমি খাবার বিজনেস করব, সো তার কাছে মনে হলো যে তাহলে আমাকে কুকিং শিখতে হবে। সো সে কুকিং শেখায় নাইমা গেল, এরপরে সে বিজনেস আসলো। বাট বিজনেস কিন্তু শুধুমাত্র আমি ফুড নিয়ে বিজনেস করলে যে শুধু কুকিংই ওইখানে একটা সাবজেক্ট, তা কিন্তু না। এটা আমার পার্সোনাল একটা অপিনিয়ন, যে তুমি যদি ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা টেস্টটাও কোনো খাবারে আইনা দাও, এবং ওটা যদি কন্টিনিউয়াস খাওয়াতে চাও, মানুষ বোর হয়ে যায়। ওই টেস্টটা তখন আর তারা কন্টিনিউয়াস খায় না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এইটা হচ্ছে যে ফ্যাক্ট। এইখানে আসলে বিজনেস করার জন্য যে জিনিসগুলি আসলে শেখা দরকার, কমিউনিকেশন স্কিল থাকা উচিত, যেটা আমাদের দেশে আমরা রোস্টেড কিচেন একাডেমিতে বিগত যে 8টা 9টা ছোট বড় মিলায় যে আমরা কোর্স করাইলাম, সব মিলে অলমোস্ট প্রায় 500+ এখানে জয়েন করছে ব্যবসায়ী। এদের সাথে আমি যখন ডিসকাশনে যাই, কথা বলি, এদের প্রবলেমগুলি শুনি, তখন আমার কাছে যেই জায়গাগুলিতে প্রবলেম মনে হয়, প্রথম যে প্রবলেমটা মনে হয় যে স্কিলের, কুকিং স্কিলের কথা বলতেছি না। কুকিং স্কিল ছাড়া ব্যবসা করতে গেলে আরো অনেক স্কিল আছে। সিম্পল এখনকার জামানায় আইসা যদি কেউ হোয়াটসঅ্যাপ না চালাইতে জানে, কেউ যদি ওয়েবসাইট ব্রাউজ করতে না জানে, ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে না জানে, তাহলে তার আসলে বিজনেস করাই উচিত না, কোনো বিজনেসই করা উচিত না। তাকে সোজাসুজি একদম সে কুকিং জানে, জবে ঢুকে যাওয়া উচিত। বিজনেস করতে গেলে কুকিং এর আগে তাকে জানতে হবে কিভাবে আমি
আমার কাস্টমারের সাথে কমিউনিকেট করব এবং মার্কেটিং স্কিল মাস্ট। এটা তুমি ভালো জানো যেহেতু তুমি মার্কেটিং নিয়ে কাজ করো, ফুডের মার্কেটিংয়ে, যে তোমার কি মনে হয় যে মার্কেটিং ছাড়া কি এটা পসিবল যে আমি একটা খাবার রান্না করলাম সেটাকে নিয়ে বিজনেস করব? আমার কাছে তো মনে হয় যে ওই যে একটু আগে যেটা বললাম যে ওয়ার্ল্ডের সেরা খাবারও যদি আমি প্রোভাইড করি আর কেউ যদি না জানে, তাহলে কিন্তু আমার এখানে কেউ আসবেই না। হ্যাঁ হ্যাঁ, কারণ সে তো জানেই না আমার কাছে আছে। যেমন আগে যেমন কি হতো যে আমি এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো মিষ্টি বানাই, মানুষ একদিন দুই দিন টেস্ট করবে, এরপর ওয়ার্ড অফ মাউথ সবাই জানবে যে না না ওর দোকানের মিষ্টিটা তো ভালো, তো সবাই ওর কাছে আসা শুরু করে দিবে। কিন্তু এখন আর সেই সুযোগটা নাই, কারণ ওয়ার্ড অফ মাউথ সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। হ্যাঁ, কাইন্ড অফ মার্কেটিং, সবচেয়ে বেস্ট মার্কেটিং, কিন্তু ওইটা হচ্ছে এখন খুব লিমিটেড হয়ে গেছে। কারণ তুমি হচ্ছে মানুষের সাথে কমিউনিকেট করাচ্ছে, তুমি ফোনের সাথে কমিউনিকেটটা এখন বেশি করো। হ্যাঁ, তুমি ফোন অনেক বেশি দেখো একজন মানুষের সাথে কথা বলার চেয়ে। তো যখন ওই মার্কেটিংটা খুব ফেসবুকে, ইনস্টাতে বা টিকটকে যদি ওই ফুডের ছবি, ভিডিওস এবং ওটার প্রপারভাবে প্রেজেন্ট করা যায় একটা ক্লায়েন্টের সামনে, সে যদি দেখে তখন কিন্তু সে তোমার এখানে আগ্রহ অনেক বেশি দেখাবে। ওই অপেক্ষা থাকবে না কেউ আমারে বলবে যে ওই দোকানের বার্গারটা টেস্টি তারপর আমি যাবো, সেটা কিন্তু সে অপেক্ষা করবে না। সে ওইখানে দেখবে, দেখে সে চলে যাবে। আরও একটা ব্যাপার হচ্ছে, আরেকটা খুব কমন দেখা যায়, সেটা হচ্ছে ফুড পান্ডায়। ফুড পান্ডায় ঢুকলে পরে ওই যে বিভিন্ন অফার বা বিভিন্ন ইসের কারণে কিন্তু ফুড পান্ডায় লিস্টেড আছে 500 রেস্টুরেন্ট, ঢুকতেছে মানুষ কমনলি 15-20টার মধ্যেই। কারণ সে দেখতেছে ওইখানে অ্যাডটা আসতেছে তার চোখের সামনে, সে দেখতেছে ওইখানে কিছু অফার চলতেছে, তখন কিন্তু ওইটাতেই মানুষ ক্লিকটা বেশি করে, মানুষ ওইদিকেই মুভটা করে, মানুষ ওই রেস্টুরেন্টটা দিয়ে ভিজিট করে। কারণ সে ওই টেস্টটা পেয়ে গেছে অলরেডি, সে জানা গেছে যে এটা ভালো ভালো, এবং সে রিভিউগুলা চেক করে যে আচ্ছা দেখি তো এরা কি মানুষ ভালো বলতেছে না খারাপ বলতেছে। খারাপ বলতেছে, এক্স্যাক্টলি। তখন মানুষ ওটারই ফলো করে। মানুষ কিন্তু তুমি মায়াজ যদি একটা অনেক ভালো রেস্টুরেন্ট আর কোনো মার্কেটিং না করো, তাহলে মানুষ কিন্তু তোমার এটা কোনো আগ্রহ দেখাবে না, তোমার এখানে আসবেও না। আসবে না, এক্স্যাক্টলি। হয়তো আমি সিয়া বাসবো যে আরে মায়াজের রেস্টুরেন্ট দিছে যাই, হ্যাঁ, খেয়ে দেখি, কিন্তু সাধারণ ক্লায়েন্ট বা কাস্টমার তোমার কাছে আসবে না। তো ওই লিমিটেশন গুলোর কারণে যেটা হয়, বেশিরভাগ রেস্টুরেন্ট বিজনেস গুলোই ফল করতেছে এখন। আমরা দেখতেছি যে প্রচুর রেস্টুরেন্ট প্রতিদিন ওপেন হয়। আমরা ডিসকাস করি যে আরে ওইখানে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, ওইখানে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, কিন্তু আমরা ভিজিটও করি না, কয়দিন পরে থেকে ওটার নাম চেঞ্জ হয়ে গেছে, নাম চেঞ্জ, কারণ অ্যাকচুয়ালি ওটা বন্ধ, নতুন রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে। তো এটা খুব কমন আমাদের আশেপাশে আমরা যা দেখতে পেতেছি আর কি। তো আর আমাদের মার্কেটিং এর যে লিমিটেশনটা, সেটা হচ্ছে মানুষ খরচ করতে চায় না মার্কেটিং এ। মানুষের প্রথম প্রবলেম হচ্ছে মার্কেটিং এ খরচ করবো কেন, এটা তো এমনি আসবে, আমার খাবার তো ভালো। হ্যাঁ, আমি ভালো খাবার বানাইতেছি, হ্যাঁ, সো মানুষ আসবেই, আসবে, কিন্তু আমি মার্কেটিং এ খরচ করব না। কিন্তু ওই জায়গাটাতেই হচ্ছে সমস্যা হয়ে দাঁড়ায়। তো যারা মার্কেটিং এ ঠিকভাবে প্রপার বাজেট প্ল্যান করে নামতেছে, তারা দেখবা যে খুব অল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে যেতেছে। কারণ মানুষ ওই মার্কেটিং এর কারণে জানতেছে তার সম্পর্কে, যাই না যাইতেছে, খাইতেছে বা ফুড পান্ডা অর্ডার করতেছে, খাইতেছে, সবাই জেনে যেতেছে ওর খাবার ভালো। তো অটোমেটিক ওর ভিজিট বেড়ে যেতেছে, ওর ফুটফল বাড়তেছে, ওর অর্ডার বাড়তেছে। তো ওইরকমই ব্যাপারটা আসলে, যে মার্কেটিং এর ওই লিমিটেশনটা যদি দূর করা যায় বেশিরভাগ রেস্টুরেন্ট মালিকের কাছ থেকে, তাহলে তাদের অনেকেরই বিজনেস আগের চেয়ে ফার বেটার হবে। এক্স্যাক্টলি। এই যে আমি যে রোস্টেড কিচেন একাডেমি যে কোর্সগুলিতে আমি যাদের সাথে মানে ইনভলভ হয়েছি, কথাবার্তা বলছি, আমি দেখছি যে তাদের মার্কেটিং এর প্রবলেম, মার্কেটিং বুঝে না। একটা আছে যে আমি বুঝি না, তারপরে আচ্ছা ঠিক আছে আমার তো মার্কেটিং প্রয়োজনীয়তাটাও তারা বুঝে না। এক তো মার্কেটিং কিভাবে করতে হবে এই জিনিসের নলেজও নাই, দ্বিতীয়ত হচ্ছে যে এটার যে প্রয়োজন, এই প্রয়োজনীয়তাটাই তার কাছে নাই। সো আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, একজন আমরা হয়তো ফুলফিল দিতে পারতেছি না, আমরা ট্রাই করতেছি আমাদের কোর্সগুলিকে, মডিউলগুলিকে আপডেট করার জন্য একদম ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জায়গায়, যে একজন ব্যবসায়ীর কোন কোন বিষয়গুলি তার এক্স্যাক্টলি জানা থাকা দরকার, ওই জায়গাগুলি আমরা ডে বাই ডে আপডেট করে নিয়ে আসতেছি। বাট ওভারঅল আমি যদি এখন আমাদের এই ডিসকাশনের থ্রুতে আমি যদি বলতে চাই, তাহলে হচ্ছে যে প্রথমত হচ্ছে যে কমিউনিকেশন স্কিল থাকা উচিত এবং টেকনোলজি সম্পর্কে তার খুব ভালো নলেজ থাকা উচিত, টেক ফ্রেন্ডলি হইতে হবে, টেক ফ্রেন্ডলি তাকে আসতে হবে। আদারওয়াইজ সে আসলে বর্তমান জামানায় শুধু ফুড বিজনেস কেন, কোনো বিজনেসই, কোনো মার্কেট প্লেসই সে টিকতে পারবে না। আরেকটা হচ্ছে যে তার মার্কেটিং সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। কুকিং সে জানুক না জানুক তাতে কিচ্ছু যায় আসে না। সে কুকিং জানে না, আমি একজন শেফকে নিয়ে দিয়ে দিলাম,
হয়ে গেল, আমাকে নিয়োগ দিতে পারে যে ভাই আমি রেস্টুরেন্ট ওপেন করছি, আসেন আপনি আমার রেস্টুরেন্টে শেফ হিসেবে জয়েন করেন। সো আমাকে পে করতেছে, হয়ে যেতেছে। ভালো শেফ আসলে অটোমেটিক খাবারের কোয়ালিটি, হাইজিন বা কিচেন ম্যানেজমেন্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি চলে আসবে। বাট একজন বিজনেস ওনার হিসেবে সে যদি প্রপারলি টেক ফ্রেন্ডলি না হয়, সে যদি প্রপারলি মার্কেটিং এর প্রয়োজনীয়তা সম্পর্কে না জানে, সে যদি ফুডের কস্টিং করতে না জানে, সে যদি টিম ম্যানেজমেন্ট না জানে, তাহলে আসলে তার বিজনেস সে করতে পারবে না। সব কথা তো আর আজকে একদিনে বলা পসিবল না। আমরা ট্রাই করব, আমরা এভরি উইক কোন একটা স্পেসিফিক, আজকে আসলে কোনো স্পেসিফিক টপিক ছিল না আমাদের, আমরা জাস্ট একটা ইন্ট্রো আমরা শুরু করলাম আমাদের জার্নিটা। প্রতি উইকে আমরা ট্রাই করব, তুমি আসো, আমরা একসাথে বসা হচ্ছে যে কোনো না কোনো স্পেসিফিক টপিক, ফুড রিলেটেড, ফুড বিজনেস রিলেটেড টপিক নিয়ে আলোচনা করি। আর যেটা হচ্ছে যে আমরা আমাদের টার্গেট হবে প্রতি সপ্তাহে একটা কন্টেন্ট পাবলিশ করা। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে কন্টেন্ট পাবলিশ করা। আর লোকেশন, মানে সবাই তো আসলে ইনডোরে শ্যুট করে, আমার আসলে বেসিক্যালি আমি একটু নিরিবিলি পছন্দ করি, নেচার ভাইব আমার খুব পছন্দের, যার জন্য হচ্ছে যে আমি তোমাদের থেকে এত দূরে আইসা এই জঙ্গলে আমি বসবাস করি। সো আমাদের আসলে টার্গেট ছিল ভিতরে, আমার মানে স্টুডিওর ভিতরে শ্যুট করার, অফিসের ভিতরে শ্যুট করার। বাট এটা আমার পছন্দ যে আমার একটা নেচার, একটা ভাইব। সাধারণত ডিসকাশনগুলি আমরা এখন ফেসবুক, ইউটিউবে যে পডকাস্টগুলি দেখি, সব একটা স্টুডিওর ভিতর লাইট টাইট আগডুম বাগডুম দিয়ে, আমার কেন জানি ওই সেট আপটা ভালো, বাট তার চাইতে আমার এই এনভায়রনমেন্টটা আমার কাছে মানে ভালো লাগছে। না, এই পরিবেশটা চমৎকার। হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লাগছে যে গাছপালা আছে, এই আছে। এখন বাকিটা যারা দেখতেছে এদের কাছে ভালো লাগাটাই হয়েছে যে মূল, এদের কাছে ভালো লাগছে কিনা। আর মানে তোমরা যারা আসতেছো তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, বাট আমার কাছে ভালো লাগছে। এই জায়গায় হয়তো আমরা যেহেতু আজকে কোনো খাবার দাবার ছিল না, নেক্সট টাইম মাঝখানে একটা চিপস রেখে দেবো। আর এইখানে হচ্ছে যে আমি যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে যে এইখানে নেক্সট টাইমে আমি একটা কিচেন টাইপের কিছু একটা করার আর কি আমার চিন্তা ভাবনা আছে, যে যাতে এইখানে কুকিং করা যায়। আমরা ফিউচারে প্ল্যান করে নিয়ে আসবো মনে হয়। হ্যাঁ, নেক্সট টাইমে আমি ইনশাল্লাহ এটা করে ফেলবো। বাট যদি এটা ওভারঅল মানে এই জায়গা, আমাদের এই সেট আপ যদি সবার পছন্দ থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ এটাকে মানে কন্টিনিউ করা যাবে। তাহলে আজকের মতো আমরা র্যাপ করি। হ্যাঁ, আজকের মতো হচ্ছে যে কাট